আসসালামু আলাইকুম প্রিয় আন্ডা বাচ্চারা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভৌত রাশি ও পরিমাপের 2 নম্বর ক্লাসে। 1 নম্বর ক্লাসে আমরা কি করেছি? 1 নম্বর ক্লাসে আমরা রাশি কাকে বলে আমরা এই জিনিসটা শিখেছি। রাশি কত প্রকার শিখেছি? রাশি 2 প্রকার, একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে যৌগিক রাশি। মৌলিক রাশি আমাদের প্রকৃতিতে পাওয়া যায় মাত্র 60টি মৌলিক রাশির নাম শিখেছি এবং এর সাথে সাথে একক কাকে বলে শিখেছি, মাত্রা কাকে বলে শিখেছি এবং 60টি মৌলিক রাশির একক এবং মাত্রা আমরা গত ক্লাসে সুন্দর করে লিখেছি। এরপর কিভাবে একক নির্ণয় করতে হয় বা একক কোথা থেকে আসে, ধরো 1 মিটার, এই 1 মিটার কোন জায়গা থেকে আসলো, ধরো 1 সেকেন্ড এটা কোন জায়গা থেকে আসলো, কিভাবে বিজ্ঞানী এটা ক্যালকুলেট করছে, এই বিষয় নিয়ে আমরা 1 নম্বর ভিডিওতে আলোচনা করেছি। এছাড়াও কোন একটা সমীকরণ, দেখবা ফিজিক্স বই অনেক সমীকরণ আছে, কোন একটা সমীকরণ সেটা রাইট নাকি রং, সেই জিনিসটা আমরা কার মাধ্যমে প্রকাশ করতে পারি? মাত্রা সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি। এই ব্যাপারটা নিয়েও আমরা আলোচনা করেছি। তোমরা যারা স্কুলে পড়ো, তোমরা দেখবেন যারা 9-এ পড়ো, বিশেষ করে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় খ নাম্বারের প্রশ্ন আসবে, অমুক রাশি দিয়ে বলবে ভি সমান ইউ প্লাস এটি, এই সমীকরণটি প্রতিপাদন করো। প্রতিপাদন করা মানে হচ্ছে যে তুমি এটা ডেরিভেশন বের করো, আবার বলে যে এই ভি সমান ইউ প্লাস এটি, এই রাশিটি তুমি কি করবা, তুমি হচ্ছে দেখাবা যে মাত্রা সমীকরণের মাধ্যমে এটা সঠিক নাকি ভুল সেটা তুমি নির্ণয় করবা। তো এই জিনিসগুলো আমরা বিগত ক্লাসে খুব সুন্দর করে দেখিয়েছি। তো ক্লাসের ইনিশিয়াল অংশটুকু আমাদের কি হয়ে গেছে বাবা, শেষ হয়ে গেছে। এখন আমরা ক্লাসের মূল অংশে প্রবেশ করবো, সেটা কি? কোনো কিছু পরিমাপ করা। আমরা তো জানি কোনো কিছু পরিমাপ করার জন্য দেখো আমরা বিভিন্ন ধরনের স্কেল ব্যবহার করি। সে ফর এক্সাম্পল এখানে একটা স্কেল দেখতেছো, স্কেলের নাম হচ্ছে মিটার স্কেল। এই স্কেলের মাধ্যমে আমরা কোনো কিছু পরিমাপ করতে পারি। মজার ব্যাপার হচ্ছে এই স্কেল দিয়ে যখন আমরা কোনো কিছু পরিমাপ করতে যাই, তখন দেখা যায় যে আমরা সূক্ষ্মভাবে সেই জিনিসটা পরিমাপ করতে পারতেছি না। তো কোনো কিছু দৈর্ঘ্য, আবার বলতেছি, কোনো কিছু দৈর্ঘ্য বা কোনো কিছু ব্যাসকে সূক্ষ্মভাবে পরিমাপ করার জন্য আমাদের সামনে এই অধ্যায়ে 2টা স্কেল থাকবে, একটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স আর একটা হচ্ছে স্ক্রু গজ। তো আজকের ক্লাসে আমরা স্লাইড ক্যালিপার্স নিয়ে আলোচনা করব এবং এই ক্লাসের সবথেকে চমকপ্রদ অংশ হচ্ছে আমরা ভার্নিয়ার ধ্রুবক নিয়ে আলোচনা করব। এবং ভার্নিয়ার ধ্রুবক যদি আমরা বিভিন্নভাবে শিখতে পারি এবং লাস্টে থাকবে একটা শর্টকাট টেকনিক, ওই শর্টকাট টেকনিক ইউজ করে তুমি যে কোনো ভার্নিয়ার ধ্রুবক বের করতে পারো। এবং তোমরা যারা নতুন আসো, 9-এ একদম ছোট বাচ্চা, তোমরা জানো যে তোমাদের দেয়া থাকে যে একটা ভার্নিয়ার ধ্রুবক দেওয়া থাকবে, ধরো 0.005 মিলিমিটার, বলবে প্রধান স্কেলের কত ভাগ ভার্নিয়ার স্কেলের কত ভাগের সমান। এটা নিয়ে তোমাদের অনেক প্রবলেম হয়, এটা আমরা থিওরি মেরে আমরা এই ক্লাসে সুন্দর করে শিখবো, আজকে শিখবো, এরপরে আমরা এটা নিয়ে ভুলবো না ইনশাল্লাহ। তো চলো আমরা আমাদের আজকের পড়া স্লাইড ক্যালিপার্স অংশটুকু নিয়ে ক্লাস শুরু করি। সবাই খাতার উপর লিখে নাও, ভৌত রাশি ও পরিমাপের স্লাইড ক্যালিপার্স। স্লাইড ক্যালিপার্স আমি তোমাকে দেখাবো একটু পরে, বাট তুমি না দেখে একটু ইমাজিন করার চেষ্টা করো। স্লাইড ক্যালিপার্সের 2টা অংশ থাকে, একটা হচ্ছে প্রধান স্কেল, একটা হচ্ছে বাবা প্রধান স্কেল, খাতায় লিখে ফেলো সুন্দর করে, আরেকটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। এই যে ভার্নিয়ার স্কেল, এটাই হচ্ছে আমাদের মেইন চার্ট, ভার্নিয়ার ধ্রুবক না, তো ভার্নিয়ার স্কেল। তাহলে বাবা তোমাকে যদি জিজ্ঞেস করা হয়, এখন তুমি যেহেতু আমি ক্লাস 9-এ পড়ো, কেবল বুঝতো এইটা ইন্ডিকেট করে তোমাদের পড়াচ্ছে একদম নিচ থেকে, একদম ছোট মানুষের মতো। সেটা হচ্ছে একটা স্লাইড ক্যালিপার্স দিয়ে থাকলে তুমি বলবা তার 2টা অংশ থাকবে, একটা হচ্ছে প্রধান স্কেল আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তোমার খুব করে মনে চাইতেছে স্কেলটা দেখি তো কেমন হয়। এই যে বাবা তোমাদের স্কেলটা তোমাদের সামনে আমি হাজির করলাম, এই যে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত স্লাইড ক্যালিপার্স। এটা দেখতেছো না, এই যে মাঝখানে যে স্কেলটা, এটার সাথে এটার কোনো পার্থক্য নেই। বাট এই প্রধান স্কেল, এটাকে বলি আমরা প্রধান স্কেল, এটাকে বাবা কি বলি? প্রধান স্কেল। এই প্রধান স্কেলের উপরে এই যে আরেকটা স্কেল দেখতেছি যেটা আমি স্লাইড করতে পারতেছি, এই স্কেলটাকে আমরা বলি ভার্নিয়ার স্কেল। তাহলে বাবা একটা স্লাইড ক্যালিপার্সের কয়টা অংশ থাকে? 2টা অংশ থাকে, একটা হচ্ছে প্রধান স্কেল আর একটা এই প্রধান স্কেলের উপরে আরেকটা স্কেল, সেটাকে আমরা বলি ভার্নিয়ার স্কেল। তাহলে চলো তোমাদের পরীক্ষায় ক নাম্বার একটা প্রশ্ন আসে যে ভার্নিয়ার স্কেল কাকে বলে, তখন তুমি সুন্দর করে লিখবা কোনো কিছুর দৈর্ঘ্য বা ব্যাস পরিমাপ করার ক্ষেত্রে ভগ্নাংশ অংশটুকু, কোন অংশটুকু বাবা? ভগ্নাংশ, আমি ইনভার্টেড কমা দিয়ে দিলাম, ভগ্নাংশ অংশটুকু নির্ভুলভাবে পরিমাপ করার জন্য প্রধান স্কেলের উপরে
যে স্কেলটি থাকে সেই স্কেলটিকে আমরা ভার্নিয়ার স্কেল বলি। মাশাআল্লাহ, তাহলে কি দেখলাম, এটা দিয়ে এই স্কেল দিয়ে এই প্রধান স্কেল দিয়ে যদি কোনো কিছু পরিমাপ করতে চাই তখন দেখা যায় ভগ্নাংশ অংশটুকু আমরা নির্ভুলভাবে পরিমাপ করতে পারি না। ওই ভগ্নাংশ অংশটুকু নির্ভুলভাবে পরিমাপ করার জন্য এর উপরে যে একটা স্কেল ব্যবহার করা হয়, যে আমি যদি স্লাইড দিচ্ছি, এই স্কেলটাকে আমরা বলে ভার্নিয়ার স্কেল। তাইলে বাবারা, তোমরা যদি সামারাইজ করি, সেটা হচ্ছে ভৌত রাশি পরিমাপের পরিমাপ অংশটুকু তুমি পড়তেছো, স্লাইড ক্যালিপার্স নিয়ে আলোচনা হচ্ছে। স্লাইড ক্যালিপার্স তুমি দেখেছো, স্কেলে তুমি দেখেছো, এবং এই স্লাইড ক্যালিপার্সের কয়টা অংশ থাকে বাবা? দুইটা অংশ থাকে, একটা হচ্ছে প্রধান স্কেল আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তারপর তুমি সংজ্ঞাটা তুমি ভালোভাবে শিখেছো। সংজ্ঞাটা শিখতে গিয়ে তুমি একটা জিনিস শুধু মাথায় রাখবা, সেটা হচ্ছে কোনো কিছুকে পরিমাপ করতে গিয়ে তার ভগ্নাংশ অংশটুকু নির্ভুলভাবে, কোন অংশটুকু বাবা? ভগ্নাংশ অংশটুকু নির্ভুলভাবে পরিমাপ করার জন্য প্রধান স্কেলের উপরে যে ছোট্ট স্কেল আমরা দেই বা সংযুক্ত করি তাকে আমরা কি বলি? ভার্নিয়ার স্কেল বলি। এখন মজার ব্যাপার হচ্ছে এই ভার্নিয়ার স্কেলটা মজার ব্যাপার হচ্ছে এই স্লাইড ক্যালিপার্স দিয়ে কোনো কিছু দৈর্ঘ্য বা ব্যাস মাপার জন্য বিজ্ঞানীরা আমাদেরকে অনেক হেল্প করেছে। তারা খুব সুন্দর একটা সূত্র আমাদের দিয়েছে। ওই সূত্র ব্যবহার করে আমরা যে কোনো বস্তুর ব্যাস বা দৈর্ঘ্যের ভগ্নাংশ অংশটুকু খুব নির্ভুলভাবে কি করতে পারি? পরিমাপ করতে পারি। চলো আমরা এখন ওই যেই সূত্রটা বিজ্ঞানীরা দিয়েছে সেই সূত্রটা নিয়ে আমরা আলোচনা করবো, গবেষণা করবো। এই ক্লাসের সব থেকে চান কি জিনিস জানো? ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়। তুমি যদি এই অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করতে পারো, এই অর্থাৎ তোমার কাছে একদম পানি ভাত হয়ে যাবে বাবা। চলো এটাই আমরা এখন করবো। তাহলে স্লাইড ক্যালিপার্স দিয়ে, তখন খাতায় হেডিংস দাও, এই সংজ্ঞা লিখেছ, এখন হেডিংস দাও। স্লাইড ক্যালিপার্স দিয়ে কোনো কিছুর দৈর্ঘ্য বা ব্যাস পরিমাপ করার সূত্র। খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, এবং সূত্রটা মনে রাখা অনেক সহজ। ব্যাস ডি, দৈর্ঘ্য এল সমান সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। এখন তুমি খাতার নিচে সুন্দর করে লিখে ফেলবে, এখানে এম হচ্ছে প্রধান স্কেল পার্ট, আমি বুঝিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। প্রধান স্কেল পার্ট। ভি হচ্ছে ভার্নিয়ার সমপাতন, এবং ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। দেখো, আমরা একদম মনোযোগ হবে এখন এদিক ওদিক টাকা নিয়ে কোনো সুযোগ নেই। তার আগে তোমাকে একটা গল্প শোনাই। আমরা সবকিছু দেখব, কিন্তু সবার আগে এই বিষয়টার উপর বেশি ফোকাস করব। ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করার যে বিষয়টা আছে এটার উপর আমরা বেশি ফোকাস করব। তার আগে একটা গল্প বলি। ধরো তুমি সাঁতার কাটতে গেছো, ঠিক আছে? ধরো এটা একটা নদী, এই নদী তুমি এই প্রান্ত থেকে এই প্রান্ত তুমি সাঁতার কেটে এই প্রান্ত থেকে ওই প্রান্তে পৌঁছাইতে চাও। এখন তুমি জানো যে এই প্রান্ত থেকে এই প্রান্ত পৌঁছানোর জন্য তোমাকে টাইম ফ্রেম বেঁধে দিছে 10 মিনিট, ঠিক আছে বাবা? কতক্ষণ বাবা? 10 মিনিট। কিন্তু তুমি দেখলা তোমার যে সামর্থ্য বা তোমার যে স্ট্রেংথ আছে বা তোমার যে যোগ্যতা আছে, এই যোগ্যতা দিয়ে তুমি কখনোই এত বড় নদী 10 মিনিটে পার হইতে পারবা না। কিন্তু তোমার যদি বলে দেই যে 15 মিনিটে, তখন তুমি ঠিকই পার হইতে পারবা। থাকলো গল্পটা থাকলো। এটা নিয়ে আমরা একটা সুন্দর জিনিস শিখব। সেটা হচ্ছে, ধরো যে কোনো একটা ভার্নিয়ার স্কেলের এইখানে, ধরো এই ভার্নিয়ার স্কেলে এখানে লেখা আছে 0.05 মিলিমিটার। এটা তার সামর্থ্য। এটা কি বাবা? তার সামর্থ্য। ঠান্ডা মাথায় বুঝো বাবা। কোনো একটা স্লাইড ক্যালিপার্স দিয়ে তোমাকে যদি বলে দেয় যে ভার্নিয়ার স্কেল হচ্ছে 0.05 মিলিমিটার, তার মানে তুমি বুঝে যাবা 0.05 মিলিমিটারের কম ব্যাস বা দৈর্ঘ্যের বস্তু আমি এই স্কেল দিয়ে মাপতে পারবো না। এটা তার সামর্থ্য সর্বোচ্চ 0.05। বাবা, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। অর্থাৎ তুমি ভার্নিয়ার ধ্রুবক দেওয়া থাকলো কোন একটা স্লাইড ক্যালিপার্সে 0.05 মিলিমিটার, তার মানে এটা দিয়ে তুমি বুঝতেছো এর থেকে ছোট কোনো বস্তু মাপতে পারবে না, এর সমান
এর থেকে বেশি কোনো বস্তু হলে তুমি ইজিলি মাপতে পারবা। তার মানে এই উক্ত যে স্লাইড ক্যালিপার্সটা তোমাদের আমি দেখালাম, এই স্লাইড ক্যালিপার্সের সামর্থ্য হচ্ছে সে 0.05 মিলিমিটারের থেকে 1 ইঞ্চি কম বস্তু বা 1 মিলিমিটার কম বস্তু মাপতে পারবে না। তাহলে দেখো ভার্নিয়ার স্কেল সম্পর্কে তুমি যদি তথ্য লেখো, ভার্নিয়ার ধ্রুবক নিয়ে তুমি যদি কথা বলো, তাহলে প্রত্যেকটা ভার্নিয়ার স্কেলে কি থাকে, ভিসি থাকে, অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবক থাকে। যেই ধ্রুবকটা তোমাকে বলে যে এর এই মানের নিচে কোনো বস্তু তুমি উক্ত স্লাইড ক্যালিপার্স দিয়ে মাপতে পারবে না। স্ট্রেট ফরওয়ার্ড কথা। তো প্রথম ভার্নিয়ার ধ্রুবক সম্পর্কে তোমার কি আইডিয়া হইল? ভার্নিয়ার ধ্রুবক সম্পর্কে বাবা তোমার এই আইডিয়া হয়েছে যে প্রত্যেকটা ভার্নিয়ার স্কেলের আমাদের ঠিক পাশে একটা মান দেওয়া থাকে। এই স্কেলে মান কত ছিল? 0.05। এবং তুমি এটাতে বুঝলা যে 0.05 এর কম কোনো বস্তুকে আমি এই উক্ত স্লাইড ক্যালিপার্স দিয়ে মাপতে পারবো না। এর সমান হইতে হবে, তাহলে এর থেকে ডেফিনেটলি কি হইতে হবে? বেশি হইতে হবে, তাহলে আমি মাপতে পারবো। তাহলে ভার্নিয়ার ধ্রুবক নিয়ে তুমি প্রথম কথা শিখলাম। ভার্নিয়ার ধ্রুবকটা এই সূত্রে কি মেনশন করতেছে? সর্বনিম্ন মান, যেই মানের নিচে হলে আমি কোনো বস্তুকে মাপতে পারবো না। ওকে, ফাইন। এবার আমরা প্রধান স্কেল পার্টটা একটু শিখি, তারপর আমরা ভার্নিয়ার সমাপতন শিখে ভার্নিয়ার ধ্রুবকে চলে যাবো। আজকে ক্লাসের মেইন পড়াই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করা। ঠিক আছে বাবা? তাহলে দেখো, আমরা কথা না বাড়াই, এই যে বস্তুটা ধরো, এই কলমটাকে আমি কি করতে চাই? ভার্নিয়ার স্কেল দিয়ে মাপতে চাই, আমি মাপলাম। তুমি খেয়াল করে দেখো, আমার স্কেলটা নষ্ট করে ফেলছে আমার ছেলে, তারপরে যতটুকু পারি দেখাচ্ছি। তুমি দেখলা যে এইখানে দাগ কাটা আছে, এইখান থেকে এই পর্যন্ত একটা দাগ আসছে। সে ফর এক্সাম্পল, তর্কের খাতিরে ধরে নাও যে এই দাগটা এইটুকু আসছে, ধরো তোমার 8.2, সে ফর এক্সাম্পল। তাহলে এই মানটা কে দিল? এই যে প্রধান স্কেল আছে না, এই প্রধান স্কেল মান দিল 8.2। প্রধান স্কেল কত মান দিচ্ছে বাবা? 8.2। তাহলে এমটা কি? যখন কোনো একটা বস্তু স্লাইড ক্যালিপার্স দিয়ে মাপবো, যখন কোনো বস্তু স্লাইড ক্যালিপার্স দিয়ে পরিমাপ করব, তখন প্রধান স্কেল যে পাঠ দিবে সেই মান। ওকে বাবা? এগুলো তুমি খাতায় লিখে রাখো, এগুলো রাফ করে লিখে রাখো, এগুলো পরীক্ষায় কখনো আসবে না, আর তুমি যখন পরবর্তীতে রিভিশন দিবে তখন এই লাইনগুলো তোমার জন্য চার্ম লাইন হয়ে দাঁড়াবে। এরপরে ভিসি তো তুমি বুঝলাই। ভিসি কোনটা? ভিসি হচ্ছে তোমার এই যে এটা যে সর্বনিম্ন মান, যে মানের নিচে হলে আমি কোনো বস্তু মাপতে পারবো না। ওকে, তাহলে তোমার কাছে আপাতত বাকি থাকলো ভি, ভার্নিয়ার সমাপতন। তুমি খেয়াল করে দেখবা, যখন স্কেলটা তুমি নিবা, কোনো একটা বস্তু এখানে রাখবা, তুমি দেখবা, দেখো এই যে ভার্নিয়ার স্কেলেও এটা কিন্তু ভার্নিয়ার স্কেল, এখানেও দাগ কাটা আছে। অর্থাৎ আমাদের প্রধান স্কেলেও দাগ কাটা থাকে, ভার্নিয়ার স্কেলেও আমাদের কি কাটা আছে? দাগ কাটা আছে। তুমি খেয়াল করে দেখবা, প্রধান স্কেলের কোনো না কোনো দাগ ভার্নিয়ার স্কেলের কোনো না কোনো দাগের সাথে লম্বভাবে মিলে যাবে। সেটাকে আমরা কি বলবো? ভার্নিয়ার সমাপতন। অর্থাৎ যখন কোনো একটা বস্তু এখানে তুমি রাখবা, তখন প্রধান স্কেলের কোনো না কোনো দাগের সাথে ভার্নিয়ার স্কেলের কোনো না কোনো দাগ এইভাবে লম্বভাবে অ্যাকুরেটলি মিলবে। না, একটু কম বেশি হতে পারে, কিন্তু সবসময় দেখবা তুমি ইনশাল্লাহ অ্যাকুরেটলি মিলবে। ওই দাগটার নাম্বারটাকে আমরা কি বলবো? ওই দাগটার নাম্বারটাকে আমরা বলবো ভার্নিয়ার সমাপতন। তাহলে এটা যদি আমরা এখন আমাদের নোট খাতায় লিখি, যে ভি মানে কি? ভি মানে হচ্ছে কোনো বস্তুর ব্যাস বা দৈর্ঘ্য পরিমাপ করার সময়, কোনো বস্তুর দৈর্ঘ্য বা ব্যাস পরিমাপ করার সময় প্রধান স্কেলের
প্রধান স্কেলের যে দাগ ভার্নিয়ার স্কেলের যে দাগের সাথে মিলে যায় তাকে আমরা কি বলবো? ভার্নিয়ার সমাপতন। এই তিনটা জিনিসের পরিচয় তুমি জানলা ইনিশিয়াল পর্যায়ে। এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। তাইলে বাপজানেরা কি পড়তেছে? স্লাইড ক্যালিপার্স পড়তেছে। কয়টা অংশ থাকে? দুইটা অংশ থাকে। একটা হচ্ছে আমাদের প্রধান স্কেল, আরেকটা কি? ভার্নিয়ার স্কেল। প্রধান স্কেল কি দেয়? আমাদের ভগ্নাংশের মানটা নির্ভুলভাবে দিতে পারে না। ওই নির্ভুলভাবে মানটা আমাদের কে দেবে? মোস্ট অবভিয়াস ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল দিয়ে আমরা কি করতে পারি? কোনো একটা বস্তুর ব্যাস বা দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে আমরা কোন জিনিসটা মাপতে পারি বাবা? ভগ্নাংশ অংশটুকু নির্ভুলভাবে মাপতে পারি। এই অংশটুকু শেষ হয়েছে। তারপরে তুমি তোমাদের বিজ্ঞানী আমাদের একটা সূত্র দিচ্ছে যে স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে কোনো কিছু ব্যাস বা দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র। তো ওই জায়গায় তুমি দেখলা এম আছে, ভি আছে, ভিসি আছে। এম হচ্ছে কোনো একটা বস্তুকে স্লাইড ক্যালিপার্সে সংযুক্ত করলে প্রধান স্কেল যে ভাগটা দেয়। এবং হচ্ছে ভিসি, আমাদের ভিসি কি? ভিসি হচ্ছে ওই ক্ষুদ্র মানটা, যেই মানটা নিচে আমি যেই মানটার থেকে কম কোনো বস্তু নিয়ে যদি আমি দৈর্ঘ্য বা ব্যাস মাপতে চাই, সে এটা দিতে পারবে না। এটা একটা তার সীমানা, লাস্ট সীমানা। ওকে, তারপর ফাইনালি কি আছে? ফাইনালি আছে আমাদের ভিসি মানে কি? ফাইনালি কি আছে আমাদের? আচ্ছা, তিনটে আমাদের হয়ে গেছে। তিনটাই তোমাদের বলছি, প্রধান স্কেল পাঠও বলছি, ভার্নিয়ার সমাপতনও বলছি, ভিসিও বলছি। ভার্নিয়ার সমাপতন মনে হয় আমি বলিনি। ভার্নিয়ার সমাপতন কি? যখন কোনো বস্তুর দৈর্ঘ্য বা ব্যাস নির্ণয় করতে যাবা, তখন দেখবা ভার্নিয়ার স্কেলে কোনো একটা দাগের সাথে প্রধান স্কেলে কোনো একটা দাগ একদম এইভাবে কি হয়ে গেছে? লম্বালম্বিভাবে মিলে গেছে। ওই দাগটার মানটাকে আমরা বলি ভার্নিয়ার ধ্রুবক। ঠিক আছে বাবা, আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পারছো। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করা। ধরো ভার্নিয়ার ধ্রুবক ম্যাথে দেয়া নাই, তোমাকে নির্ণয় করতে বলবে, সেই নির্ণয় করার পদ্ধতিটা আমরা খুব ভালোভাবে শিখবো এখন। এই ক্লাসের মূল পড়া এখনই বাবা। চলো আমি এগুলো মুছে দিচ্ছি, সব মুছে দিচ্ছি। এখন আমাদের মূল কাজ হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়। কিভাবে আমরা ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করতে পারি এটা আমরা শিখবো এখন। তাহলে খাতার উপরে সুন্দর করে হেডিংস দাও যে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়। ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়। আগে আমরা একটা সূত্র লিখি বাবা। দেখো আমরা একটা সূত্র লিখব, আর আমরা সূত্র লিখে নিই। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। সূত্রটা অনেক বড় দেখে মনে হয় খায় না মাথায় দেয়, আল্লাহ মাহমুদ ভালো জানে, বাট এটা খুবই মজার একটা সূত্র। এই সূত্রটা বুঝতে পারলেই আমাদের আজকের পড়া শেষ। খুবই ছোট্ট ক্লাস কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্লাস। খেয়াল করো, আমি ভার্নিয়ার স্কেলটা ধরো নর্মালি আঁকাইলাম। ধরো এটা হচ্ছে আমাদের প্রধান স্কেল। ধাক্কাটা থাকে 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, এরকম করে কি করা আছে আমাদের? ধাক্কাটা থাকে। এর উপরে কি থাকে আমাদের? এর উপরে ধরো এই স্কেলটা, এটা হচ্ছে আমাদের, ধরো এটা আমাদের প্রধান স্কেল। ওকে ফাইন। তাহলে এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল, উপরে থাকে, যেটা আমরা স্লাইড করতে পারি। ভার্নিয়ার স্কেল এখানেও ধাক্কাটা থাকে 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, এইভাবে ধরো আমাদের ধাক্কাটা আছে। এবার আমরা যেহেতু হোয়াইট বোর্ডে পড়তেছি, তাহলে এখানে জুম করার কোনো অপশন নাই, কিন্তু ধরে নিলাম যে তুমি জুম করতে পারো। তুমি জানি না দেখতে পারতেছো কিনা, তারপর দেখতে পারার কথা। এইখানে দেখো, এই যে এটা কি আমার 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, দেখো এরকম ছোট ছোট ভাগ আছে। এই যে এটা কি? প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ। এই অংশটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ। এটা আমরা জুম করলাম, এটা আমরা কি করলাম? জুম করলাম। এই যে এরকম বানাইলাম। এই যে প্রথম এই ক্ষুদ্র অংশটাকে জুম করে আমরা এত বড় করলাম। এখন দেখো এই ভার্নিয়ার স্কেলের কি আছে? ক্ষুদ্রতম 1 ভাগ আছে। এইটুকুরে আমরা কি করলাম? আমরা জুম করলাম। জুম করার পরে আমরা এখানে রাখলাম। দেখো তো একটা অসামঞ্জস্য তুমি পাচ্ছ কিনা? আমার মনে হয় তুমি একটা অসামঞ্জস্য পাচ্ছ বাবা।
সেটা কি? তুমি দেখো প্রধান স্কেলের থেকে, প্রধান স্কেলের 1 ভাগ থেকে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ ভাগ অল্প একটু কম, অল্প একটু কম না বাবা? এই যে বাবা যতটুকু অংশ কম, এই অংশটুকুতে, এই অংশটুকুকে আমরা কি বলি? এই অংশটুকুকে আমরা বলি ভার্নিয়ার ধ্রুবক বাবা। এইটাই আমি এখানে লিখছি যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ থেকে যদি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ বাদ দিই, তাহলে যে ছোট্ট অংশটুকু থাকে এই অংশটুকুকে আমরা বলি ভার্নিয়ার ধ্রুবক। এই অংশটাকে বাবা আমরা কি বলি? ভার্নিয়ার ধ্রুবক বলি। তাহলে আমি আরেকবার বলতেছি, আমি কি করছি? এই যে অংশটুকু জুম করে নিয়ে আসছি, 1 ভাগ, এই প্রধান স্কেলের একটা ভাগে জুম করে আমি এত বড় করছি। এটা হচ্ছে প্রধান স্কেলের 1 ভাগ, স্কেলের 1 ভাগ। আর এটা কি? আমাদের ভার্নিয়ার স্কেলের 1 ভাগ, ভার্নিয়ার স্কেলের 1 ভাগ। তারপর বাবা আমি কি করছি? তারপর হচ্ছে আমি অবাক হয়ে দেখলাম যে প্রধান স্কেলের 1 ভাগ থেকে এখানে রাখছি, ভার্নিয়ার স্কেলের 1 ভাগ এখানে রাখছি। দেখলাম প্রধান স্কেলের 1 ভাগ থেকে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ অল্প একটু কম, এই যতটুকু কম সেটাই হচ্ছে আমাদের ভার্নিয়ার ধ্রুবক। কত সহজ দেখছো? আচ্ছা, এখন তোমার একটা মজার মান বলি। সাধারণত 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 সকল প্রধান স্কেলে সকল প্রধান স্কেলে সাধারণত সকল প্রধান স্কেলে প্রধান স্কেল পার্ট প্রধান স্কেলে ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য সেটা হচ্ছে বাবা 1 মিলিমিটার। কতটুকু বাবা? এই যে 1 ভাগের দৈর্ঘ্য, এই যে এইটুকের দৈর্ঘ্য, এই যে সম্পূর্ণটুকের দৈর্ঘ্য হচ্ছে বাবা কত মিটার? 1 মিলিমিটার, যেটাকে আমরা এস দিয়ে প্রকাশ করি বাবা। কি দিয়ে প্রকাশ করি? এস দিয়ে প্রকাশ করি। অর্থাৎ আমরা লিখতে পারি এস সমান সমান 1 মিলিমিটার। ঠিক আছে বাবা? তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ আমি লিখলাম 1 মিলিমিটার। ঠিক আছে? তুমি কি বের করতে চাও? ভার্নিয়ার ধ্রুবক। তাহলে তোমার কি লাগবে? তোমার লাগবে হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য। তাই কি প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য থেকে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য যদি আমি বিয়োগ করে দেই, তাহলে আমি কি পেয়ে যাব? তাহলে আমি ভার্নিয়ার ধ্রুবক পাবো। এখন তোমার মাথায় যে প্রশ্নটা আসলো বাবজান, সেটা কি জানো? সেটা হচ্ছে, স্যার বুঝলাম, আপনি বলে দিলেন প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য সাধারণত 1 মিলিমিটার। তো ভার্নিয়ার স্কেলের কি এরকম কোনো মান আছে? বাবা, ভার্নিয়ার স্কেলে এরকম কোনো মান নাই, কিন্তু আমাদের ডাকে, ম্যাথের ডাকে একটা খুব সুন্দর জিনিস দেওয়া থাকবে, যেটার উপর বেস করে আমরা খুব সুন্দরভাবে ওই বাকি অংশটুকুর মান নির্ণয় করে ফেলতে পারবো। দেখতে চাও? তোমার অঙ্কে দেওয়া থাকবে প্রধান স্কেলের, ধরো প্রধান স্কেল এইভাবে লিখি, ভার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান, এরকম একটা মান দেওয়া থাকবে, ভাগের সমান। তুমি এই ব্যাপারটা যদি একটু ফিল করে বুঝতে চাও, তাহলে তুমি এই ব্যাপারটা ফিল করে বুঝতে পারবে। কিভাবে জানো? সাধারণত দেখো, ধরো ভার্নিয়ার স্কেলে 20টা ভাগ, অবশ্যই তুমি এখানে দেখছো, অবশ্যই প্রধান স্কেলে থেকে অল্প একটু কম হবে। তো সাধারণত কি হয়? 1 ভাগ কম হয়। যদি ভার্নিয়ার স্কেলে 20 ভাগ হয়, প্রধান স্কেলে কত ভাগ হবে? 19 ভাগ হবে। কারণ ভার্নিয়ার স্কেলে এতগুলা, ধরো 20টা ভাগকে আমরা ভার্নিয়ার স্কেলে 20টা ভাগকে আমরা প্রধান স্কেলে 19টা ভাগের ভিতরে কি করে ফেলতে পারি? আমরা ফিল আপ করে ফেলতে পারি। কিভাবে ফিল আপ করতে পারি? কারণ আমরা জানি যে প্রধান স্কেলে ক্ষুদ্রতম 1 ভাগ থেকে ভার্নিয়ার স্কেলে ক্ষুদ্রতম 1 ভাগ অল্প একটু কম, যেহেতু কম, তাহলে তার মানটা, ভার্নিয়ার স্কেল যদি সব মিলে 20 ভাগ হয়, প্রধান স্কেল হবে তার থেকে অল্প একটু কম। এটা বুঝে ফেললেই শেষ। এখন তুমি ঐকিক নিয়ম শিখবা। তুমি বলবা, স্যার এখন তো আমি পাই গেছি ভার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান। 19 ভাগের সমান আমি শর্টকাট বলে দেবো বাবা, চিন্তা করো না। তা তুমি ঐকিক নিয়ম করবা, ভার্নিয়ার স্কেলের কত লাগে তোমার? 1 ভাগ। কত লাগে বাবা তোমার? 1 ভাগ। 1 ভাগ প্রধান স্কেলের 19/20 ভাগের সমান। এই তো তুমি পেয়ে গেছো। কত পাইলা বাবা তুমি? 19/20।
এখানে ক্যালকুলেশন করলেই তো তুমি ভার্নিয়ার ধ্রুবকটা নির্ণয় করে ফেলতে পারবা। দেখো কত সহজ, কত সহজ, কত সহজ। তাহলে এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করার 1 নম্বর সূত্র। তুমি যদি বুঝতে অসুবিধা হয় তুমি আরেকবার একটু ভিডিওটা দেখে নিতে পারো। 2 নম্বর আরেকটা খুবই সিম্পল সূত্র আছে, সেটা হচ্ছে ভিসি সমান সমান S/N। বলতো এস এর মান কি বলছি? প্রধান স্কেলে ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য, যেটার মান সারাটা জীবনী বাবা কত মিলিমিটার? 1 মিলিমিটার। ধরো ভার্নিয়ার স্কেল ভাগ সংখ্যা কত দিয়ে আছে দেখো তো, ভার্নিয়ার স্কেলে 20 ভাগ, তার ভার্নিয়ার স্কেল কত ভাগ দিয়ে আছে? 20। এইটাও ভার্নিয়ার ধ্রুবক বের করার আমাদের আরেকটা সূত্র, ভার্নিয়ার ধ্রুবক বের করার আরেকটা সূত্র। এই সূত্র দুইটা ব্যবহার করে তুমি খুব সহজেই ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করে ফেলতে পারবা।